নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে সতীনক্ষী দিদির ভিডিও নিয়ে আলোচনা করব। সতীনক্ষী দিদিকে কি ছাড়া যায় বলো না? ওর জন্যই তো আমাদের ব্রেড অ্যান্ড বাটার চলে, তাই না? আমাদের ব্রেড অ্যান্ড বাটারের জোগাড় হয়, ওর জন্যই তো আমাদের সংসার চলে। ওর কাঁধে ভর করে, ও সবার কাঁধের দায়িত্ব নিয়ে রেখেছে, বুঝতে পেরেছো? ওর কাঁধে ভর করে আমরা আমাদের সংসার চালাই, আমাদের রুজি রোজগার চালাই। তো আর কি, তার জন্যই তাকে নিয়ে ভিডিও বানাতে আসা, বুঝতে পেরেছো? আমাদের সতীনক্ষী দিদি এত সোশ্যাল সার্ভিস করে, বলার কথা না, বলার কথা না। ওয়াইটির পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্রেড অ্যান্ড বাটারের দায়িত্ব ও নিজের কাঁধে নিয়ে রেখেছে। ভাবতে পারছো? ভাবতে পারছো এই পুণ্য কোথায় রাখবে? আমি তো সারা দিন রাত ধরে আমি শুধু তাই ভাবি যে এই যে এত সবার উপকারও করছে, এই পুণ্যগুলো কোথায় রাখবে? একটু একটু করে আমাদেরও দিও, বুঝতে পারছো? আমরা আবার পাপি তাপি মানুষ, তো অনেক পাপ ঠাপ করছি, তো আমাদেরও একটু 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 একটুখানি পুণ্য দিও। তোমার ওই অত পুণ্যের টিকা, অত পুণ্য নিয়ে তুমি কী করবা কও তো? তো চলো এবার ঢুকে পড়া যাক ভিডিওতে, অনেক ফাজলামো হলো। আচ্ছা, ওই প্রত্যেক দিন গান করবে, ওই এক কথা, এক কথা, এক কথা, কপিরাইট দেবে, কপিরাইট দেবে। এই আমি মারাত্মক পরিমাণে শিওর যে এই গানটাতে কপিরাইট দেবেই দেবে। দিছে, দিছে গানটাতে দিছে, ওই তো প্রথমেই তো গানটা রইছে। ওই এক নাটক যে কেন করে প্রত্যেক দিন, আমি বুঝা পাই না, বুঝা পাই না। এর কথার কোনো দাম আছে? দেখো, প্রত্যেক দিন কয় কপিরাইট দিব দিব, একদিনও দেয় না। আচ্ছা, তারপরে খাটপিণ্ডিটা চটকানোর ভিডিওটা বানিয়েছে ওই সতীনক্ষী দিদির, এই সরি কী যে বলছি আবোল তাবোল, ওই মন্দুরানির, ঠিক আছে? মন্দুরানি তো পিন্ডি চটকালো, পিন্ডি চটকানোর ভিডিওটা, ওই 3 দিনের ভিডিও একবারে ঢুকাই দিছে। তো সেইখানে কি দেখলাম, মেয়েকে পড়াতে বসিয়েছিল, সেটা মুখে বলেছে, সেটা আমাদেরকে দেখায়নি, ঠিক আছে? সেইটা নাকি মিথ্যে কথা বলেছে। কি বুঝলে তোমরা? তোমরা কিছু বুঝলে? আমার মতোও তোমরা বাকরুদ্ধ হয়ে গেছো তো? হওয়ারই কথা, বাকরুদ্ধ হওয়ারই কথা। যেইটা দেখাইবা না, খালি মুখে বলবা, তার মানে সেইটা হচ্ছে মিথ্যা, বুঝতে পেরেছো? মন্দুরানি 4টের সময় খেলো, তারপরে ঝড় দেখতে গেল, ঝড় 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 দেখতে গেল, 6টার সময় বেরোলো, তাহলে কখন পড়িয়েছে মেয়েকে? আরে, তোমাকে কি সমস্ত কিছুর কৈফিয়ত দেবে? এই এতটার সময় খেতে বসছি, এতটার সময় খেয়ে খাবার থেকে উঠছি, এতটার সময় ছাদে গিয়ে ঝড় দেখছি, এতক্ষণ ধরে দেখছি, তারপরে এসে মেয়েকে পড়তে বসাবো, পড়তে বসানোর নামে ঢং করবো, একটু আধ ঘন্টা শুয়ে নেবো, তারপরে উঠে বলবো ভিডিওতে যে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তারপরে উড়ু উড়ু করতে যাবো, ওই চা খেতে যাবো। তোমায় কি সব বলে করবে? করবে কি? আর যথেষ্ট টাইম ছিল, ঠিক আছে? 4টের সময় খেতে বসেছে, তার মানে 4:30-এর মধ্যে খাওয়া হয়ে গেছে, অতক্ষণও লাগে না। সমস্ত এঁটো কাটা গুছিয়ে ঠুচিয়ে 4:30 ধরলাম, ঠিক আছে? এইবারে ঝড় কখন উঠেছে? কখন উঠেছে ঝড়টা? উঠে নিশ্চয়ই সেই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে ঝড় দেখেনি। 4:30 থেকে 6টা। ও যখন বেরোলো তখন কখন বললো? 6টা 12, 13 নাকি 15 এইরকম টাইমটা মেনশন করলো, যখন ও চা খেতে বেরোচ্ছিল। তার মানে ওর কাছে 1.5 ঘন্টা টাইম ছিল। 1.5 ঘন্টা ধরে নিশ্চয়ই ও ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় দেখেনি, তাই না? আর ওর মেয়েকে পড়ানো, ওইটা ওই হাসি আর কি, হাসি পায়। ওর মেয়েকে পড়ানোর নামে যা করে, মেয়ে ওই মুখস্থ করে, ওই খাতা খুলে বা বই খুলে মন্দুরানি বসে, ওই মুখস্থগুলো মেয়ে আউড়ে যায়, আর হচ্ছে মন্দুরানি সেগুলো দেখে বসে বসে যে ঠিক বলছে না ভুল বলছে। এই হচ্ছে মন্দুরানির মেয়েকে পড়ানো, বুঝতে পেরেছো? মেয়ের ভিত যে কী তৈরি হচ্ছে সে ভগবানই জানে। ওই খালি মুখস্থ করবে মেয়ে, আর মুখস্থগুলো ধরিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, সেটা তাদের মা বাবার ব্যাপার, আর মেয়ের ব্যাপার, বাচ্চার ব্যাপার। কে কার বাচ্চাকে কীভাবে মানুষ করবে। তো সেটাই বলছি, ওই ধরে মুখস্থগুলো আওড়াবে মেয়ে, সেটাতে কতক্ষণ টাইম লাগে? কতক্ষণ? আধ ঘন্টাই ধরলাম টাইম লাগে। তারপরেও 1 ঘন্টা টাইম ছিল। ও যদি ঝড়ও দেখে, 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়েও ঝড় দেখতে পেরেছে, বুঝতে পেরেছো? এ খালি মানুষকে মিথ্যেবাদী প্রমাণ করানোর জন্য যা ইচ্ছা তাই বললেই হয়ে গেল। আর ওই বাইরে যাওয়ার জন্য রেডি, ওটা 6টার সময় রেডি হলেই যথেষ্ট, খালি জামাটা গলাবে, ব্যাস হয়ে গেল। আর কি? আর কি সাজে মন্দুরানি? ওই চুলটা বাঁধে, একটু লিপস্টিকটা দেয়, হয়ে গেল সাজ। তো সেটার জন্য নিশ্চয়ই আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে না, 10 মিনিট এনাফ তার জন্য। আচ্ছা, তারপরে ওই যে গাড়ি কিনবে, 4 চাকা কিনবে বলে কথা, তার জন্য সবার ঘরে ঘরে গিয়ে পারমিশন নিয়েছে, যেহেতু শরিকি বাড়ি, পারমিশন তো নিতেই হবে। তো সেটা নিয়ে বলছে ওই শরিকি বলেই নিয়েছে, না হলে মহাসতী নেবে পারমিশন। যেরকম তুমি পারমিশন নিয়েছিলে অন্য কাউকে নিজের ঘরে, যেই বিছানায় বরের সাথে শোও, সেই বিছানাতেই অন্য কাউকে এনে, ছি 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 ছি, তার আগে পারমিশন নিয়েছিলে কি? অন্যকে যে বলতে বসো, নিজে নিয়ে তারপরে কাজগুলো করো, আমাদের একটু বলো তো, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে দেবদত্ত সম্পত্তি। দেবদত্ত সম্পত্তি আবার কি? বাপের জন্মেই প্রথম শুনলাম দেবদত্ত সম্পত্তি। হ্যাঁ, আমি জানি দেবোত্তর সম্পত্তি, ওই রকমই তো বলে, দেবোত্তর সম্পত্তি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আইফোন লোনে কেন কিনেছে?
যার 6 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য রয়েছে, ওই সামান্য কিছু টাকা লোন পেয়েছে, বাদবাকি টাকা কোথার থেকে দেবে? নিশ্চয়ই নিজের জমানো টাকার থেকেই হয়তো দেবে, তাই না? না হলে আর কোথার থেকে দেবে? তো বলছে তাহলে এখন গাড়ি কেনার জন্য পয়সা দিতে পারছে, আর আইফোন তাহলে কিসের জন্য লোনে নিতে গেল? ও তো 1 মাসেই শোধ করে দিতে পারে আইফোনের টাকা। মন্দুরানী যা রোজগার করে সেইটার পরিপ্রেক্ষিতে বলছে। দেখো সেটা তাদের ব্যাপার। সে লোনে নেবে নাকি পুরো ক্যাশ টাকায় নেবে নাকি লোকের থেকে ধার নিয়ে নেবে, সেটা তার ব্যাপার, তাকে বুঝতে দাও। আর এই সমস্ত না অনেক ব্যাপার স্যাপার আছে, আমি যদিও অত জানি না এই সমস্ত অর্থনীতি ঢিতি এই সমস্ত ব্যাপার আমি অত জানি না, তবুও আমার যতটুকু আমি জানি সেই হিসাবে বলছি। তুমি যদি মানে বড় কিছু, এটা তো আইফোন তো জাস্ট সামান্য কিছু টাকা, হয়তো 1 লাখ 1.5 লাখ, তার বেশি তো আর হবে না নিশ্চয়ই। কিন্তু বড় বড় জিনিস, বড় বড় লাখ লাখ টাকা দাম, ধরো ফ্ল্যাট কিনলে, বাড়ি কিনলে, তুমি যদি ক্যাশে কিনতে যাও না, সেটাতে নাকি তোমার প্রচুর টাকা নাকি কেটে নেয়, মানে ট্যাক্স হিসাবে নাকি প্রচুর টাকা কেটে নেয় ব্যাংকের থেকে। মানে এটা শোনা, জানি না, বললাম না অর্থনীতি সম্বন্ধে আমার অত আইডিয়া নেই, এটা আমার শোনা। তো তার জন্য মানুষ কী করে, ওই ক্যাশ টাকায় না কিনে, যদিও এখনকার তো সব ফুটানি, 1 বছর 2 বছর চাকরি ঢুকতে পারে না, বাড়ি কেনা হয়ে যায়, গাড়ি কেনা হয়ে যায়, সব কিসে লোনে চলে, তাই না? তো তার জন্য মানুষ এখন লোনে করে সমস্ত কিছু। যদিও লোনেও প্রচুর টাকা এক্সট্রা টানতে হয়, তাও মানে কিছু দিন টানার পরে তারপরে একবারে মিটিয়ে দেওয়ার মানে সেই মানে ইয়েটা তো থাকে, সুবিধাটা তো থাকে, তো সেটাও একটা ব্যাপার। তো এই সমস্ত অনেক ব্যাপার স্যাপার রয়েছে, ট্যাক্স ফ্যাক্স কাটা, তো তার জন্যই হয়তো লোনে নিয়েছে। এবার সেটা ওরাই জানে ভাই, তখন হাতে ক্যাশ সত্যিই ছিল না, নাকি ওরা লোনেই নেবে সেটা ওরা জানে। তো অত সেইটা নিয়ে মানে চর্চা করার কি আছে? কে কখন কোনটা লোনে নেবে, কোনটা ক্যাশে নেবে, কোনটা ধারে নেবে, সেটা তাদের ব্যাপার। আমরা কি করবো সেখানে? আমরা তাদের দিতে যাব টাকা? আমরা তো দিতে যাব না, তাদের টাকা তারাই জোগাড় করবে। উফ। তারপর বলছে 4 চাকা কেনাটা, কিসের জন্য 4 চাকা কিনছে? যে 4 চাকায় উঠতেই পারে না, 4 চাকা নাকি জীবনে কিনবে না, 4 চাকা নাকি দু চোখের বিষ, তাহলে কেন কিনছে এখন 4 চাকা? হ্যাঁ, এই জায়গাটায় আমি সহমত। বাবা, সতীনক্কি দিদির সাথে সহমত মানে ভাবতে পারছো? বিষয়টা ভাবো খালি। তো এই জায়গায় আমি সহমত, কারণ মন্দুরানী নিজেই কিন্তু বলেছিল ভিডিওতে যে গাড়ি, ওই 4 চাকা গাড়ি দু চোখের বিষ, এরকম বলে 4 চাকা গাড়িতে সহ্য হয় না। যদিও মানে এসি চালিয়ে ওইভাবে বদ্ধ অবস্থায় থাকতে পারে না, জানলা খুলে ঠিক আছে, কিন্তু যেহেতু বলেছিল ভিডিওতে সেই পরিপ্রেক্ষিতেই বলছি। সত্যি কথা, মানে এতগুলো টাকা দিয়ে, 6 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে, তারপরে মেনটেনেন্স তো আছেই। যা মেনটেনেন্স একটা 4 চাকা গাড়ির, যদিও ওদের ক্ষমতা আছে, ওদের কাছে কোনো ব্যাপারই না, সারা বছর গাড়ি পড়ে থাকুক, মেনটেনেন্স দেবে। টাকা রোজগার করলে কী আছে মেনটেনেন্স দেওয়া কোনো ব্যাপারই না। যে নিজে 2.5 লাখ টাকা ইনকাম করে, তারপরে ব্যবসা, এখন ব্যবসার থেকেও কত টাকা আসছে বলো তো? মাস গেলে 1 লাখ টাকার ওপরে ব্যবসার থেকেই হয়তো রোজগার করে, তাহলে দুজনের মিলে মাস গেলে কত টাকা ইনকাম হচ্ছে ভাবো। 2.5, ওইদিকে 3, মানে আর 3.5 4, মানে 3.5 4 লাখ টাকা মাস গেলে যাদের ইনকাম, সে গাড়ির মেনটেনেন্স করা কী আছে তাদের পক্ষে? তাদের কোনো ব্যাপারই না। তো কিন্তু মানে ব্যবহারের দিক থেকে বলতে গেলে, বা মানুষ তো কেনে একটা জিনিস কিসের জন্য? ব্যবহার করার পারপাসেই তো, যে আমি কিনছি জিনিসটা ইউজ হবে, ব্যবহার হবে। তো ওদের কিসে ব্যবহার হবে আমার ভাই কোনো আইডিয়া নেই। ওই যে বললো না কথাটা, যে ওই নাইটি পরে যাবে আর হচ্ছে ওই চা খেয়ে বাড়ি ফিরবে, সত্যি কথাই তাই, ও একদম ঠিকই বলেছে। এই জায়গাতে আমি সহমত। ওইটুকু দৌড়ই হবে, হয়তো গাড়ি নিয়ে একটু লং ড্রাইভে যাবে, হয়তো একটু যাবে, চা খেতে যাবে, ওই গায়ে হাওয়া লাগানো, এদের তো রোজই গায়ে হাওয়া লাগাতে হয়, ওই রাত্রিবেলা একটু গায়ে হাওয়া লাগিয়ে আসবে, রাত 12টার সময় 1টার সময় মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে লাইট জ্বালিয়ে এইসবই করবে। আবার কি জানি না বর ড্রাইভ করতে পারে কি না, নাকি তার জন্য আবার ড্রাইভার রাখতে হবে। পয়সা থাকলে ওই বলে না যে কী যেন, কার বাপেরও শ্রাদ্ধ দেওয়া যায়, এরকম একটা কথা আছে মানে বাঙাল ভাষায়, বুঝতে পেরেছো? কার বাপেরও যেন শ্রাদ্ধ দেওয়া যায় ওই টাকা থাকলে, ব্যাপারটা হচ্ছে সেই রকম। আচ্ছা, তারপরে চিকিৎসা করাতে গিয়ে যাদের ধার করতে হয় তাদের কি গাড়ি কেনা ঠিক? এখানে না বিস্তারিত আলোচনা করতে হয় এই কথাটার পরিপ্রেক্ষিতে। ধার না, এখনকার দিনের মানুষের কথা, এখনকার কেন, আগেকার দিনের মানুষও ধার মানুষ নেই। সে তুমি চাকরিওয়ালা মানুষই বলো, দুজনে চাকরি করে, একজন সরকারি চাকরি, একজন প্রাইভেট, আমি তাদেরও দেখেছি ধার নিয়ে সংসার চালাতে বা ধার নিয়ে কিছু একটা অ্যাসেট করতে। সেটা কোনো বড় বিষয়ই নয়, ধার নেওয়াটা কোনো বড় বিষয়ই নয়, মিটিয়ে দেওয়াটা বড় বিষয়। আমি কাউকে কথা দিয়েছি, এর মধ্যে আমি ধারটা মিটিয়ে দেবো, সেই কথার দামটা রাখা বড় বিষয়, বুঝতে পেরেছো? ধার নেওয়াটা কোনো বিষয়ই না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিন ধার কারুর না কারুর থেকে নিয়েছেই, এরকম হয়ই, যৎসামান্য জিনিসই হোক না কেন। আজকে আমার নিজের মা বাবার কথাই বলি না কেন, আমাদের যে বাড়িটা করেছে, যে জমিটা কিনেছিল, আজ থেকে ধরো ওই 40 বছর আগেকার কথা, সেই সময় যখন জমিটা কিনেছিল না, পুরো টাকা দিতে পারিনি, যে আর কি জমিটা আর কি মানে ওই দালাল আর কি যাকে বলে, ওনাকে পুরো টাকা মেটাতে পারেনি জমির।
10,000 টাকা বাকি ছিল। কতখানি ভদ্রলোক উনি ভাবো, যদিও আগেকার দিনের ব্যাপার, এখনকার দিনে হলে জানি না। তো তখনকার দিনে ভাবো 10,000 টাকা, তখনকার দিনের 10,000 টাকা এখনকার দিনে 5-6 লাখ টাকা তো হবে নিশ্চয়ই, আশা করা যায়। 35-40 বছর পরের কথা বলছি, মানে বর্তমানে। তো তখন 10,000 টাকা বাকি ছিল, সেই মানুষটা কিন্তু জমি দিয়েছিল। জমি দিয়েছিল কিসের ওপর বিশ্বাস করে? বিশ্বাসের ওপর বিশ্বাস করে দিয়েছিল। না হলে কি আমার মা বাবাকে চিনতো? আমার মা বাবাও উনাকে চিনতো না, উনিও আমার মা বাবাকে চিনতো না। ওই জমি, ওই সমস্ত দেখানো ঠেকানো, ওই সমস্ত পারপাসেই তার সাথে পরিচয় হয়েছিল ওনার সাথে। তো ওনার কথা আমার মা এখনও বলে যে উনি যদি বাকি না রেখে জমিটা যদি না দিত, ওই জমি কিনা আমাদের পক্ষে সম্ভব ছিল না। মা বলে এই কথা, এখনও বলে ওনার কথা। উনি এখন আর নেই, তো এখনও বলে যে ওনার জন্য করতে পেরেছি, জায়গাটা, বাড়িটা করতে পেরেছি। তো এটাই হচ্ছে বিষয়, ধার নেওয়াটা কোনো বিষয় না। আর মানে আমার না হাসি পায়, কেন হাসি পায় জানো? এই যে মন্দুরানী বলো, বা ওইদিকে মৌকে বলো, বা ওইদিকে প্রিয়াকে বলো, বা ওইদিকে সাধন সাথীকে দেখো, বা ওইদিকে কণিকাদের দেখো, প্রত্যেকের না নিজেদের সংসারটা নিজেদেরকে চালাতে হয়, নিজেদের বাড়ি নিজেদেরকে করে নিতে হয়েছে। বাড়ি বলো, গাড়ি করছে, সমস্ত কিছু নিজেদের হাতে এরা নিজেরা তৈরি করেছে। তো তার জন্য কিছু করতে গিয়ে, অ্যাসেট করতে গিয়ে কারোর কাছ থেকে ধার নেওয়াটা না এদের পক্ষে খুব স্বাভাবিক ব্যাপার, যতই এরা লাখ লাখ টাকা ইনকাম করুক না কেন। ওই যে এখনকার মানুষের ফুটানি বেশি, তার জন্য লোন নিয়ে হলেও, ধার নিয়ে হলেও মানুষ সেই জিনিসগুলো কেনে, অ্যাসেট করে। তো আর আমাদের বাবা মায়েদের কি তিলে তিলে জমিয়ে 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 তারপরে একটা বাড়ি তৈরি করতে পেরেছে বুড়ো বয়সে এসে, তারপরে হয়তো একটা গাড়ি কিনতে পেরেছে শেষ বয়সে এসে, যে কয়দিন বাঁচবে সেই কয়দিন হয়তো ভোগ করে। আমাদের বাবা মায়েদের সময়টা এরকম ছিল। তো এটাই হচ্ছে বিষয়, ওদেরকে না নিজেদেরটা সমস্ত কিছু গুছিয়ে নিতে হয়েছে। কিন্তু এই যে সতীনক্ষী দিদি সবার ধার নেওয়া দেখে কি হাসি পায়, হাসির বিষয় লাগে এর কাছে। মানে এর কাছে তো হাসির বিষয় লাগবেই। কেন লাগবে? বড়লোক শ্বশুর বলে কথা, শ্বশুর দোতলা বাড়ি বানিয়ে রেখেছে 1 বিঘা জমির ওপর। বরের ক্ষমতা নাই তো বাড়ি তৈরি করার। তো বাপ জমি কিনে, বিঘার ওপর জমি কিনে বাড়ি তৈরি করে রেখে দিয়েছে ছেলের জন্য। বাড়িও ছেলের করতে হয়নি, বিয়া দিছে ছেলেরে, ঠিক আছে, বাপের টাকায় বিয়া দিছে, সেইখানেও ছেলের খরচ করতে হয় নাই। একটা মাস্টার মশাই, তাও শুনলাম নাকি হেডমাস্টার, জানি না আমি সঠিক। একটা মাস্টারের ছেলে, যার 45 বছর বয়স ধরো এখন, সে কি পড়াশোনা করছে, মানে বাউন্ডুলে হয়ে গেছিল, উড়নচণ্ডী হয়ে গেছিল যখন পড়াশোনা করার সময় ছিল। ওই বড়লোক বাপের মানে উড়নচণ্ডী ছেলে বলে না, সেই রকম হয়ে গেছিল। না হলে সে একখানা শপিং মলে, একটা মাস্টারমশাইয়ের ছেলে শপিং মলে দাঁড়াইয়া ওই সামান্য কটা টাকা রোজগার করে নিয়ে আসে, এটা কখনো ভাবা যায়? তো তারপরে আমরা দেখেছি ভ্লগ চ্যানেলে দেখেছি কিন্তু, যে 10 বছর, প্রায় 10 বছর, 9-10 বছর ওই শ্বশুরই কিন্তু সংসারটা চালাতো। বাজার নিয়ে যেত, বাজার করতো, শ্বশুরের টাকায় বাজার হতো, ওপরে ফ্রিজ ছিল, ওপরে সমস্ত কিছু থাকতো, ওপর থেকে নিচে নামিয়ে এসে রান্নাবান্না হতো, তাই না? আমরা দেখেছি না এগুলো? নিজের চোখে দেখা। মানে খাওয়া খরচটা পর্যন্ত ওই শ্বশুরই চালিয়ে দিত, শুধু চিকিৎসা খরচ পর্যন্ত চালিয়ে দিত। বলেছিল না যে তোমার কি হয়েছে, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, তোমার কিসের অসুবিধা, বলে না, নিজের মুখেই তো বলে। তো সেগুলো, খাওয়া খরচও শ্বশুর, তারপরে হচ্ছে তোমার চিকিৎসা খরচও শ্বশুর। খালি নিজেদের ওই শখ পূরণ, ধরো কী থাকে আর কি থাকে বলো না, নিজেদের জামা কাপড় বা নিজেদের এটা ওটা সেটা, সেইগুলোর জন্য যা খরচ করার হয়তো ওই বরের সামান্য ওই কটা টাকাতে ওই সমস্ত হতো, তাই না? এগুলো কিন্তু আমরা দেখেছি, এগুলো আমরা দেখেছি। তো তার জন্যই বর কী করেছে, টাকাগুলো জোগাড় মানে সঞ্চয় করতে পেরেছে। যে কটা টাকাই রোজগার করুক না কেন, সেগুলো সঞ্চয় করতে পেরেছে। তার জন্য বড় বড় কথা, সবাই ধার নেয় ওর কাছে, সবাই ধার চাইতে আসে। আর ও হচ্ছে মহারানী, ও কারোর কাছে ধার চায় না। চাইবেটা কী করে? যে ওপরওয়ালায় সব চালিয়ে এসেছে সারা জীবন ধরে, তাদের কি টাকা খরচ হয় যে তারা আবার লোকের কাছে ধার চাইবে? তাদের টাকা তো তাদেরই থেকে যাচ্ছে, সে যে কটা টাকাই রোজগার করুক না কেন। বোঝাতে পারলাম? বাবা, একটা জিনিস বোঝানোর জন্য কতক্ষণ ধরে যে বকতে হয়। আচ্ছা, তারপরে কি বলছে মন্দুরানী, যেখানে বলেছে ওই যে গ্রুপের গন্ধ নিয়ে একটা কিছু বলেছে, সেখানে নাকি বলেছে মন্দুরানী গ্রুপের নাকি দুর্গন্ধ বেরোচ্ছে। মানে গাঁটটা ময়রা অকাল একদম ঠিকানায় নিয়ে আসতে হয়। দুর্গন্ধ বেরোচ্ছে বলেছে। ওই 3 দিনের ভিডিও 1 দিনে বানাইতে বইলে ওই রকম সব জগা খিচুড়ি পাকে, ওই জন্যই ওই রকম অবস্থা হয়। ভালো কইরা গিয়া আবার দেখা আসো, কোনো দুর্গন্ধ ফুরগন্ধ বলেনি, ঠিক আছে? গ্রুপের গন্ধ বলেছে।
ভিডিও বানাতে বসে উল্টা পাল্টা যা মনে থাকবে সেগুলো নিয়ে লিখা রাখতে পারো না? হ্যাঁ, পয়েন্ট কইরা লিখা রাখবা আমার মতন। হুম, আমার তো ভাই অত ব্রেন না, লিখা পয়েন্টগুলো হচ্ছে লিখা রাখি। হুম, যত সব দুর্গন্ধ বেরোচ্ছে নাকি গ্রুপ থেকে। আচ্ছা, তারপরে শিল্পীদিকে নিয়ে পড়েছে। শিল্পীদি ওই যে বলেছে যে সঞ্জয়দার ভিডিও নাকি দেখে না, তার জন্য তখন সঞ্জয়দাকে ওই সমস্ত মানে ভিডিওর আনসার দিতে পারেনি, হ্যানা ত্যানা। তাই বলছে ভীষণ ইজি অজুহাত এইটা, যে আমি ওর ভিডিও দেখি না, এই বলাটা ভীষণ ইজি অজুহাত। কেন তুমি প্রত্যেক দিন বলো না আমি কারোর ভিডিও দেখি না, তোমার দর্শকদের বলো না আমার মতন তোমরা ইগনোর করো সবাইকে, আমি যেরকম সবাইকে ইগনোর করি, হ্যাঁ, আমি যেরকম কারোর ভিডিও দেখি না, তোমরাও আমার মতন হও, তোমরাও কারোর ভিডিও দেখো না। অথচ তার পরের দিনই ওই বাসাকে নিয়ে বলতে বসে, ওই টুকিটাকিকে নিয়ে বলতে বসে, না সঞ্জয়দার ভিডিও নিয়ে বলতে বসে, কারোর না কারোর ভিডিও নিয়ে, রুনাদির ভিডিও নিয়ে বলতে বসবে, হ্যাঁ, কারোর না কারোর ভিডিও কিছু টপিক ওর কাছে থাকবেই, অথচ ও কারোর ভিডিও দেখে না, তাই না? ওই তোমার মতনই আনসারটা দিল আর কি, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে ওই শিল্পীদিকেই বলছে যে যখন ওকে নিয়ে, সতীনক্ষী দিদিকে নিয়ে আর মন্দুরানির বরকে নিয়ে, ওদের দুজনকে বোধহয় মানে একসাথে করে বোধহয় কেউ কার কথা বলেছে জানি না, বোধহয় ওদের দুজনকে নিয়ে আর কি লিঙ্ক করেছিল কেউ একজন, তো সেটা নিয়ে বলছে যে ওই মন্দুরানির হাজবেন্ড তো আর সেই রকম না, মানে চরিত্রের দিক দিয়ে বলতে চাইছে। বাবা, যাক একটা ভালো কথা তাহলে বেরোলো এর মুখ দিয়ে কারোর সম্বন্ধে, যে মন্দুরানির হাজবেন্ড ওই রকম নয়, অন্তত চরিত্রের দিক দিয়ে। আচ্ছা, নিজের মুখে স্বীকার করলে কথাটা যে চরিত্রের দিক দিয়ে মন্দুরানির বর ওই রকম না, তাহলে আগের দিন, জাস্ট আগের দিনের ভিডিওতে তোমরা যাও, যেইখানে এই সতীনক্ষী দিদি বলছে যে শিলিগুড়ির দিদি ওদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, তিনজনে বসে বসে ওই তেল পান করছিল, এবং মন্দুরানী যখন অতিরিক্ত খেয়ে শিলিগুড়ির দিদির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল, আর ওরা দুজন সারা রাত একটা ঘরের মধ্যে বসে গল্প করেছিল। এটা আমাদেরকে কী ইঙ্গিত দেওয়া হয়েছিল? এই ইঙ্গিতটার মানে কী ছিল? এটা কোনো নর্মাল ইঙ্গিত কিন্তু ছিল না, এটা একটা নোংরা ইঙ্গিত আমাদেরকে বোঝানোর কিন্তু চেষ্টা করেছিল। তো এটা কী ছিল? তখন মনে ছিল না এই যে হাজব্যান্ডের, মন্দুরানির হাজব্যান্ডের চরিত্র এরকম না, না ওর গায়ে তো নোংরা লাগাতে হবে, তাই না? তার জন্য ওই ভিডিওটায় ওই কথা বলেছিল। এই মনে হয় ভুলে যায়, আগের দিনের ভিডিওই ভুলে যায়, তার জন্য পরের দিন ভিডিও বানাইতে বসে আর সত্যি কথাটা মুখ থেকে বার হইয়া গেল। এইভাবে ও নিজের মুখ নিজেই পোড়ায়, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে বলছে যে মন্দুরানির বর, মন্দুরানি তো ওর বরের A to Z বহন করে, সেই যেই রকম তুমি করছো, তোমার বরের A to Z বহন করছো, তাই না? তারপরে বলছে মানে কিভাবে সেটা বলছি, পরবর্তীকালেই বলছি। আচ্ছা, বলছে এ বউকে সম্মান করে? বউকে সম্মান করে না। যার সাথে ঘর করব তার গায়ে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে কাঁদা ছুড়ব না। সেটাই, মানে বউ যা খুশি তাই করুক গিয়ে, বউ যা খুশি তাই করতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বরেরা কাঁদা ছুটতে পারবে না বউয়ের গায়ে। বউ দেখাতে পারবে, বউ সংসারের সমস্ত কিছু দেখাতে পারবে। আজকে মন্দুরানী কিন্তু সমস্ত ওর ভিডিওতে দেখিয়েছিল, যদিও লাইফস্টাইল ভ্লগ, ওর জীবনে সেই সময় যা চলছিল ও দেখাতে বাধ্য ছিল, তাই না? অত অশান্তির মধ্যে তো ওগুলো তো না দেখিয়ে খুব হাসি মুখে ভিডিও করা তো সম্ভব ছিল না, তো ও দেখিয়েছিল। তো তার জন্য ওর বড় বা কী করবে? আর সবথেকে বড় কথা, আমরা মানুষ, যতই যাই হোক না কেন আমরা মানুষ, আমাদের রাগ ক্ষোভ এগুলো তখন না মানুষের মাথার ঠিক থাকে না, যখন এই সমস্ত হয় না, মাথার ঠিক থাকে না সেই সময়, তখন মানুষ কী করছে, কী বলছে, কোথায় বলছে, কার সামনে বলছে, এগুলো না তখন খেয়াল থাকে না, এগুলো হয়ে যায়। তো এটা কোনো বড় বিষয়ই নয় যে তার জন্য বউকে সম্মান করে না বা বউকে ভালোবাসে না, এটা প্রমাণিত হয় না। বলছে দুজনের মধ্যে কে ঢুকতে পারে, যদি তাদের মধ্যে গ্যাপ না থাকে। ওই মন্দুরানী আর মন্দুরানীর বরের কথা বলছে। আমি শুনছি আর হাসছি, এই সতীনক্ষী দিদির সবার কথাতে, সবার কথা শুনে আর হাসি পায়, নিজেরটাতে হাসি পায় না, বুঝতে পেরেছো? মানে ওর আর ওর স্বামীর বরন্ডিং, এই রকম বরন্ডিং, বুঝতে পেরেছো? এই রকম ভালোবাসা এখনও পর্যন্ত 12 বছর বাদে গিয়াও বউ বররে খাওয়াই দিতে হয়, বর বউরে খাওয়াই দিতে হয় প্রথম গড়াসটা, বুঝতে পারছো? আবার তার সেগুলোই আবার ক্যামেরা করতে হয়। বলছে সত্যিকারের ভালোবাসা থাকলে না দেখাতে হয় না ক্যামেরা করে, ওগুলো ক্যামেরার বাইরেও করা যায়। দেখানিটা না কখন আসে, যখন সম্পর্ক খোকলা হয়ে যায় তখনই দেখানিটা আসে, বুঝতে পেরেছো? তো যাই হোক, সেটা তাদের বিষয়। তো কি বলছিলাম, হ্যাঁ, ও মানে সবারটা শুনে ওর হাসি পায়, নিজেদের এইরকম বরন্ডিং, তা ওদের দুজনের মধ্যে কী করে আরেকজন ঢুকে গেল, আমি তো সেটাই বুঝে পেলাম না। আমি বলি না, মন্দুরানীর না হয় কারণ ছিল, ওর বর ওই রকম, ঠিক আছে, টিনার কারণ ছিল, ওর বর আরেক ধরনের, এদের না হয় কারণ ছিল, এই সতীনক্ষী দিদির কারণটা কি তোমরা কি কেউ খুঁজে পেয়েছো বলো তো?
কেউ কি খুঁজে পেয়েছো আজ অব্দি? আমি কিন্তু খুঁজে পাইনি। এত ভালোবাসা, এত বর বোঝে, এত আন্ডারস্ট্যান্ড করে ওকে, হ্যাঁ? অথচ দেখো এদের মাঝখানেও ঢুকে গেছে একজন। এদের মধ্যে কিসের গ্যাপ ছিল? এরাই জানে, এরাই বলতে পারবে। ওদের তো আবার সব কিছু চার দেওয়ালের মধ্যে হয়, ওরা তো আবার কিছু সোশ্যাল করে না, সোশ্যাল মিডিয়ায় ওদের অন্য রূপ, বুঝতে পেরেছো? আর হচ্ছে চার দেওয়ালের মধ্যে ওদের অন্য রূপ। এরা যে কী ভয়ঙ্কর মানুষ, ধারণার বাইরে তোমাদের। তার থেকে মন্দুরানী ওদের বর অনেক ভালো। ওরা সামনেও যা সোশ্যাল মিডিয়ার, আবার পেছনেও তাই। ওরা অনেক মানে মানে কি বলবো, ডেঞ্জারাস কম। আর এরা হচ্ছে মারাত্মক ডেঞ্জারাস। এদের থেকে সব সময় মাইলখানেক দূরত্ব বজায় রাখা উচিত এই সমস্ত লোকজনদের থেকে, যাদের সোশ্যাল মিডিয়ায় একরকম রূপ, আবার ক্যামেরা অফ হলে আরেক রকম রূপ যাদের বেরোয়। আচ্ছা, তারপরে বলছি মন্দুরানী যেহেতু অত টাকা ইনকাম করে, বুঝতে পেরেছো? গাড়ি কিনবে, গাড়ি কিনে রাখবে, সবার কাছে পারমিশন নিয়েছে, হ্যাঁ? তো ওর ওর কথায় নাকি সবাই, যেহেতু সবাই কথাটা বলেছে তার জন্য আমি বলছি, সবাই নাকি ইচ্ছাকৃতভাবে ওর কথায় হ্যাতে হ্যাঁ মেলায়, আবার অনিচ্ছাকৃতভাবেও নাকি হ্যাতে হ্যাঁ মেলায়। যেহেতু ও অত টাকা রোজগার করে, বাড়িতে প্রথম গাড়ি কিনছে, বাড়ির লোকেদের মধ্যে প্রথম গাড়ি কিনছে, তার জন্য নাকি সবাই ওর হ্যাতে হ্যাঁ মেলায়। বলি, ইস, কারেন্ট অফ হয়ে গেল, জানি না কীরকম আলো আসছে। ঠিক আছে, আলো ঠিক আছে। আচ্ছা, তো ও না কাউকে খাওয়ায় না, ঠিক আছে? কাউকে খাওয়ায় না, বাড়ির কোনো লোককে, ওর শ্বশুর শাশুড়িকে কাউকে খাওয়ায় না, শুধু ওর নিজের সংসারটা ও নিজে চালায়। বোঝাতে পারলাম? তার জন্য না ওই কেউ ওর পা এসে চাটবে, কারুর দরকার পড়ে না ওর পা চাটার। কারণ বললাম তো, কাউকে খাওয়ায় না, ঠিক আছে? ওর শ্বশুর না যথেষ্ট মানে কি বলবো, ট্যারা মানুষ আছে, যথেষ্ট ট্যারা মানুষ। শ্বশুর তো পাত্তাই দেয় না মন্দুরানীরে, দেখলেই বোঝা যায়। তো ওর টাকা ভাই ওর কাছে রাখুক, এইরকম একটা ব্যাপার। তো কে ওরে পাত্তা দেয়? কেউ পাত্তা দেয় না, হ্যাঁ? যে ওর কথাতে সবাই হ্যাঁতে হ্যাঁ মেলাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বলছি ওর বরের ক্ষমতা আছে নাকি? ওই বাইকটা কিনেছে, হ্যাঁ, মন্দুরানী ছিল বলে। ওই আইফোন কিনেছে মন্দুরানী ছিল বলে। এই যে 4 চাকা গাড়ি মন্দুরানী ছিল বলে। এই যে সংসারটা চলছে মন্দুরানী ছিল বলে। এই এত আয়ের সারা মন্দুরানী ছিল বলে। আর সতীলক্ষ্মী দিদির বরকে দেখো, নিজের পয়সায় কত 33,000 না 36,000 কত বললো না, ওই নিজের দমে নিজের টাকায় ফোন কিনেছে। মন্দুরানীর বরের ক্ষমতা আছে, ওর বউ ওকে দেয়। তারপরে সংসার সামলে, বুঝতে পেরেছো? সংসার সামলে ওর বর ফোন কিনেছে। ওর বরের ক্ষমতা আছে? মন্দুরানীর বরের ক্ষমতা আছে নাকি? এই যে বেড়াতে যাচ্ছে, সামনেই বেড়াতে যাওয়া আছে, সেখানেও হোটেল বুক করা হয়ে গেছে। সতীলক্ষ্মী দিদি বলেছিল যে আমি খাওয়া খরচটা দিচ্ছি, তুমি না হয় হোটেলটা দাও। না 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 না, ওর বর কথা শোনে নাই। না, তোমার দিতে হবে না, আমি দেবো, বইয়ের কাছ থেকে টাকা নেবে না। মানে আমি শুনি আর হাসি, আমি কি বলবো, মানে কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। এই যে ভ্লগ চ্যানেলে দেখতে না, ভ্লগ ভিডিওগুলোতে দেখতে তো 10 বছর ধরে বলে 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 মুখ দিয়ে গ্যাজা বেরিয়ে গেছিলো সতীলক্ষ্মী দিদির, তাও রান্নাঘরটা ঠিক করতে পারে নাই বরেরে দিয়া। এটা ছিল না তো, কোথা দিয়ে ঠিক করব? হ্যাঁ, এটা থাকলে না হয় ঠিক করব। বাথরুমটা বলে 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 ঠিক করতে পারে নাই। নিজেই বলেছে একটা কাজ আমি 10 বছর ধরেও এখনও পর্যন্ত করাতে পারলাম না, ওকে বলিয়ে বলিয়ে রান্নাঘরটা ঠিক করতে পারলাম না, বাথরুমটা ঠিক করতে পারলাম না। নিজের মুখেই বলা কিন্তু। যবে থেকে নিজে রোজগার করলো, নিজে টাকা জমালো, তারপরে নিজের টাকায় ওই বাথরুমটা করলো, ওই রান্নাঘরটা করলো, তাই না? তারপরে হচ্ছে শখ পূরণ করছে। তারপরে ওই যে ফ্ল্যাটে গিয়েছিল 2 মাসের জন্য ঢং দেখাতে, ওইখানে গিয়ে ওইখানে কার দমে গেছিল? বরের টাকার দমে গেছিল। হ্যাঁ, ওই নিজে যেগুলো জমিয়েছিল সেই দমে গেছিল, তাই না? এসি কেনা কার দমে? হ্যাঁ, নিজের টাকার দমে। তারপরে ওই যে দোকান ভাড়াটা নিয়েছে, কে করে দিয়েছে? বরের টাকায় হয়েছে। ওই দোকানটা কেনা না, দোকানটা কেনা তো না, দোকান ভাড়াটা। লাখ লাখ টাকার জিনিস সাজানো হয়েছে। তো লাখ লাখ টাকার জিনিস সাজিয়ে দোকান খোলা হয়েছে। অনলাইনের বিজনেসের জন্য লাখ লাখ টাকার মাল কেনা হচ্ছে। কার টাকায়? বরের টাকাতে বোধহয়, তাই না? তারপরে আরেকটা যেন কি মাথায় রেখেছিলাম, ভুলে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ, ঘুরতে যাওয়ার। হ্যাঁ, বলি তোমার কথায় না কেউ আমরা বিশ্বাস করি না, বুঝতে পারছো? যে তোমার বর নাকি নিজের টাকায় হোটেল বুক করছে, তারপরে খাওয়া খরচও নাকি তোমার বর দেবে, মানে মানে বেড়াতে যাওয়ার A to Z নাকি তোমার বর ঘোরাবে আর কি তার টাকায়। ওই যে আমরা শুনলাম না, এই কিছুদিন আগে আমরা শুনলাম না, কেউ একজন বলছে ওই যখন মন্দারমণি ঘুরতে গেল সবাই মিলে, হ্যাঁ, তখন বাড়িতে বইয়া 20,000 টাকা বরের অ্যাকাউন্টে আগের থেকে
কারুর বউ ঢোকায় রাখছিল 20,000 টাকা, বুঝতে পারছো? যাতে ওইখানে গিয়ে সবার মাঝখানে যাতে বউকে হচ্ছে কোনো কিছুর জন্য পে না করতে হয়, বুঝতে পেরেছো? আসলে মন্দুরানির মাথা তো অত চলে না, বুঝতে পেরেছো? ওর তো সরল সাদাসিধে মাথা, ওর মাথায় তো অত প্যাচগোছ চলে না। ও ভাবে যে আমি দেওয়াও যা, আমার বর দেওয়াও তাই, ঠিক আছে? সেইটা ভেবেই ও সব জায়গায় পে করে। আর ওরে বাবা, 20,000 টাকা নাকি বাড়ির থেকেই বরের অ্যাকাউন্টে দিয়া রাখছে। আর বর গিয়া ওখানে দেখাইতেছে যে দেখো আমার বউকে আমি কিচ্ছু খরচ করতে দিই না, একটা পয়সা আমি খরচ করতে দিইনি, আমি খরচ করছি, আমি পুরুষ। কি পুরুষ, তাই না? হ্যাঁ, বলি এই সমস্ত জোচ্চোরবাজি মানে কোথায় রাখো গো? হ্যাঁ, কোথায় রাখো এত জোচ্চোর? আমি বলি শান্তিতে ঘুমাতে পারো রাত্রিবেলা? পারো ঘুমাতে? শান্তির ঘুম মানে আসে? হ্যাঁ, এত কিছু শয়তানি মাথার মধ্যে যার চলে, সে কী করে শান্তির ঘুম ঘুমাতে পারে? আমার বিশ্বাস করো ধারণার বাইরে, ধারণার বাইরে। যার শ্বশুর সারা জীবন চালিয়ে এসেছে, হ্যাঁ, ছেলেকে না বাড়ি করতে হয়েছে, না গাড়ি করতে হয়েছে, না নিজের বিয়েটা নিজে করতে হয়েছে, না 10 বছর ধরে নিজের সংসার নিজেকে চালাতে হয়েছে, সেই শ্বশুরই ছেলে আর বউয়ের সংসার চালিয়ে দিল 10 বছর ধরে। তা কি এরা কিছু করতে পারবে না তো কারা করতে পারবে? যাদের নিজেদের সংসার নিজেদের চালাতে হয়, যাদের নিজেদের বাড়ি নিজেদের বানিয়ে নিতে হয়, যাদের নিজেদের গাড়ি নিজেদের করে নিতে হয়, তো তাদের তো লোকের কাছে ধার করতেই হবে। এটা কি একেবারে বিশাল ব্যাপার, বা কি একেবারে সবার কাছে ছোট হয়ে যাওয়ার ব্যাপার? মানুষ মানুষের জন্য। আমরা দরকার পড়লে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা এদের কাছ থেকে ধার নিয়ে থাকি, এতে কেউ ছোট হয়ে যায় না, এটা ভীষণ নর্মাল বিষয়। হুম, মানুষকে ছোট করতে আসে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন তাহলে এটুকুই রাখলাম। টাটা, বাই বাই।